अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते मौलाना मुहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उड़े जारे रातेर हवा जोड़े सोनार मदीना মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ দিবানিশি মনির আমার আর দিস না রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आलि मुहम्मद आशिक हुइया पढ़ो दुरूद मशक तुम्हार मदीना आशिक हुआ पड़ले दरूद जाइबा सोनार मदीनाय अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबीर प्रेम ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
মহব্বতে এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মোবাইলটা খুলে ফেল, টোটালি অফ মোবাইল। সম্মানিত উপস্থিতি, উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন মাও, আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে বাসপার কাশেম আলী ব্যাপারে বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ও বাসপার যুব সমাজের উদ্যোগে আজকে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে জান্নাতের বাগানে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য, তাই তো? কথা বলেন। আমি সবার উদ্দেশ্যে আমার আলোচনায় ঢোকার আগে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, আপনাদের বসা সুন্দর হয় নাই, এখানে আপনাদের পরিচিত আলেমরা আছে। এটা জান্নাতের বাগান, আপনাকে মনে করতে হবে। যদিও এটা কারো না কারো জমি, জমিনের উপরে আপনারা খের বিছিয়ে দিয়েছেন, তাই না? সত্যিকার অর্থে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, আজকে যখন মাঠে খের দেখছি, বিশ্বাস করেন আমি অনেক খুশি হয়েছি। কারণ এইভাবে মাহফিলে খের বিছিয়ে দেওয়া, মানুষ আরামদায়ক ভাবে বসা, এটা কিন্তু আমরা সহজে দেখি না। এখন বিশেষ করে আমি যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, ম্যাক্সিমাম প্রোগ্রামে প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে অ্যাটেন্ড করি, ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে চেয়ার দেওয়া হয়। চেয়ারে কিন্তু আরাম না। আজকে আপনারা এখানে যেখানে বসছেন এখানে কিন্তু অনেক আরাম। আমরা ছোট্টকালে যখন ধান উঠতো না গ্রহণ মাসে, তখন খেরের থুপ দিত না, এই খেরের থুপের মধ্যে লুকাইতাম। শীত আসলে কত লুকাইতাম, আপনারা লুকাইছেন কিনা জানেন, আমি লুকাইতাম। মানে দুষ্টামি করে অনেক, কিন্তু মজা লাগতো এগুলো। এখন কিন্তু এগুলো নাই আমাদের মাঝে। আছে নাই? আছে কোনটা জানেন? আছে শুধু এটা। এটা কি? এটার নাম কি? আমি এটা মোবাইল বলি না তো, এটাকে আমি বলি বিষাক্ত সাপ। কি সাপ? বিষাক্ত সাপ বলে। হুজুর কেন বলেন? এই বিষাক্ত সাপ বলার কারণ হলো, পৃথিবীতে যদি কোনো বিষাক্ত প্রাণী আপনাকে সবল দেয়, বিষ নামানোর মেডিসিন কিন্তু আছে, বাংলাদেশে আছে না নাই? কিন্তু এই সাপের বিষ নামানোর মেডিসিন এখনো পৃথিবীতে জন্ম
সুন্দর মানুষকে নষ্ট মানুষ হিসেবে রূপান্তরিত করার জন্য এটাই যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলে দেই, এটা কিসের বাগান? আপনারা সবাই সামনে চলে আসতে হবে, এইভাবে বসতে পারবেন না, সবাই সামনে আসতে হবে। শেষ ভালো যার, শেষ ভালো যার, সবাই আসেন একেবারে কাছাকাছি, পিছনটা খালি থাকুক, একবারে কাছাকাছি হয়ে বসেন সবাই। সবাই কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না, আদব রেখে চলে আসুন সামনের দিকে। সবাই সবাই, কারো আশেপাশে ফাঁকা জায়গা রাখা যাবে না, সবাই সামনের দিকে এসে বসেন। ফাঁকা জায়গা রাখা যাবে না, মাঝখানে গ্যাপ রাখা যাবে না, পিছনটা খালি পড়ে থাক, সমস্যা নাই, পিছনটা খালি থাক, সবাই সামনের দিকে চলে আসেন। কথা বলা যাবে না, একটা কথাও বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আপনাদের কাছে চমৎকার লাগবে কিনা আমি জানি না। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আলোচনা শুনতে আসছেন? এটা কি কোনো শুটিং স্পট? এটা কি কোনো দর্শনীয় স্থান? না, এটা একটা ক্লাস। প্রফেশনালি এটা একটা আপনাদের জন্য ক্লাস, আমার জন্য এটা প্রফেশনাল টিচিং প্রফেশন। কথা বলে সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ক্লাস থেকে মানুষ শুধু দুনিয়াকে জানতে পারে, এই ধরনের ক্লাস থেকে মানুষ দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো টেন্স, দুটো কাল, এই দুটো সময়কে আলোকিত করার জন্য এই বাগানগুলোর গুরুত্ব অপরিসীম। আমাদের মসজিদের খতিব সাহেবরা সবাই সুন্দর আলোচনা করে, কোরআন হাদিস থেকে আলোচনা করে, কিন্তু প্রতিদিন দেখার কারণে, প্রতিদিন শোনার কারণে এই কথাগুলোর প্রতি কিন্তু মানুষের আগ্রহ একটু কম থাকে। যখন এই সমস্ত প্রোগ্রামগুলো সাজানো হয়, যেখান থেকে আলেম আসো, মানুষের মধ্যে এক্সট্রা একটা ফিলিংস চলে আসে। কথা বলেন না? আপনার মধ্যে কি আলাদা একটা অনুভূতি আজকে আসছে না? কথা বলে না? সবার মধ্যে আসছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না, তাই তো? আমি কি বলেছি, এটা কি? এটা একদিকে জান্নাতের বাগান, আর এখন আমরা এখানে এসেছি কিসের জন্য? ক্লাস করতে। কি করতে? আপনার আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, এখানে অনেকে আছে আমার স্টুডেন্টদের বয়সী। কিন্তু যদিও আজকে সবাই অনারেবল পারসন, আমি আপনাদেরকে অনার করছি, কিন্তু আপনারা অনারেবল পারসন, কিন্তু এই জগৎ সম্পর্কে কিন্তু অত্যন্ত স্লো। আপনারা কিন্তু আধ্যাত্মিক জগৎ সম্পর্কে কিছুই জানেন, ইসলাম সম্পর্কে অত রকম ভালো বোঝেন না। আপনি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক বড় এক্সপেরিয়েন্স ম্যান এন্ড পিপল, যেটাই আপনি বলেন, আপনি এক্সপেরিয়েন্স আছে কিন্তু দুনিয়া সম্পর্কে, কিন্তু এই দুনিয়া তো আপনার আসল নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়ার কিছুই না। কিন্তু আপনারা তো ক্লাস করছেন, আমি আপনাদেরকে, আমি বুঝতেছি আপনারা আমার কথা বুঝতেছেন না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ক্লাসে আসতে হলে দুটো কন্ডিশন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে রাখতে হয়। কয়টা? কথা বলে না? ক্লাসে আসতে হলে স্টুডেন্টদের মধ্যে কয়টা কন্ডিশন রাখতে হয়? দুটো কন্ডিশন। কোনটা? ফার্স্ট টাইম যদি আমি বলি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? সকলের জবানকে কি করতে হবে? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, এক্সপান্স ইউর ল্যাঙ্গুয়েজ, আমি আপনাকে বলে দিব আই সে গো টু ইউর সিট,
আউট অফ সাইট। আপনি সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যান, একটু ঘুমান, আপনার স্বাস্থ্যের উপকার হবে। কিন্তু এখানে আপনি দেহটাকে রাখলেন, মনটাকে বিভিন্ন পাখির মতো অন্যত্র ঘোরাচ্ছেন, আপনি এখানে বসে কোনো ফায়দা নিতে পারবেন না। কারণ আপনার এই বডিটা আসল নয়, এটা জাস্ট একটা ফর্মালিটি। এই বডিটা মাথা থেকে পা পর্যন্ত, এই যে বডিটা, এটাকে ইংলিশে কি বলা হয়? কেউ ম্যান বলে, কেউ আমরা পারসন বলে, বলে কি বলে না? খেয়াল করেন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এটা হলো এই বডি, মাথা থেকে পা পর্যন্ত এটার পরিচয়। এইটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা ভিতরে আছে। এটা কেমন করে আসছে সৃষ্টির কেউ জানে না, কতদিন থাকবে এটাও জানে না, কোন দিন কোন অবস্থায় আপনার এই নিথর দেহ ফেলে কোন দিন সে আবার অচিন দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে, এটাও সৃষ্টি জানে। এটা হলো আসল মানুষ। এই আমার জন্য আপনারা হুজুর একটা জালিবেত আনতে পারবেন না? কেউ জালিবেত আসেনি? কেউ একটা আমার জন্য 2 হাত লম্বা একটা জালিবেত নিয়ে আসেন। যে কোনো একজন একটা জালিবেত আমার লাগবে, আনতে পারবেন না? ওমা হ্যাঁ, আচ্ছা একটা চান্স, ঠিক আছে, একটা চান্স দেওয়ার জন্য বলছে। ওকে, আমার দিকে তাকান। আপনি যদি এখানে হেসে হাসেন, কাঁদবেন কোথায় গিয়ে? পৃথিবী নষ্ট হয়ে গেছে, দুনিয়া অত্যন্ত বিপজ্জনক এক মুহূর্তের মধ্যে এসে দাঁড়িয়ে গেছে। আপনারা কি কয়দিন আগের ভূমিকম্প দেখেন নাই? জুম্মায় দেখেন নাই? আমরা এতটা নির্বোধ, আমরা এতটা স্টুপিড, আমরা কম্পনকে ভয় পেয়েছি। কাকে? যে কম্পন শুরু হয়েছে আমরা কম্পনকে ভয় করেছি, কিন্তু যিনি কম্পন সৃষ্টি করেছে তাকে ভয় করিনি। যদি আমরা করতাম তাহলে আমাদের ক্যারেক্টার এত লো হতো না, আমাদের ক্যারেক্টার লেস হতো না। এই তোমরা যুবক ভাইদেরকে বলছি, মাহফিল কমিটির যে যুবক ভাইদেরকে বলছি, এই আমার দিকে তাকাও। এই জায়গাটা চলবে আমার ইশারায়, তোমরা কথা বলতে হবে না। তোমরা কয়েকজন মাহফিল কমিটির লোক রাস্তাটায় যাও, এই মাহফিলের সীমানার বাইরে গিয়ে তাদেরকে কথা বলতে বলবে, এখানে কথা বলা চলবে না। কয়েকজন যেতে হবে, কয়েকজন। আমি কিন্তু কাউকে কখনোই ডাকি না মাহফিলে আসার জন্য। কেন ডাকি না জানেন? কারণ এখনকার মানুষগুলো পৃথিবী অত্যন্ত দুনিয়া লোভী, পৃথিবী লোভী হয়ে গেছে। আপনি দেখবেন নামাজে গেলেও কিন্তু কমার্শিয়াল পদ্ধতিতে নামাজ পড়ে। আপনারা আমার ওয়াজ বুঝেন না? নামাজে গেলেও দেখবেন কমার্শিয়াল পদ্ধতিতে নামাজ পড়ে, জাস্ট ফরজ পড়ে চলে আসে, সুন্নাতের কোনো খবর নেই। অথচ প্রত্যেকটা ওয়াক্তে নামাজে দেখেন আগে আল্লাহ সুন্নাত দিয়েছে মাগরিব ছাড়া। আপনি কি বুঝেন না? আপনি কি বুঝেন না আল্লাহ রাসূলকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে? আর সেই রাসূলটা কার? আমাদের নবী, আমাদের নবী, আমার রাসূল। কিয়ামতে আপনার কোন নবীর সুপারিশ গ্র্যান্টেড হবে না, একমাত্র গ্র্যান্টেড হবে আপনার আমার প্রাণের রাসূল। আদম নবী কিন্তু দুনিয়ার দৃষ্টিতে প্রথম সৃষ্টি, কিন্তু আদতে হাকিকতে আমার রাসূল প্রথম সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি বলতে চাই, ভিতরে একটা মানুষ আছে, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আমরা বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আপনি আমি কিন্তু তখনও পৃথিবীতে আব্দুর রহিম, করিম, জব্বার নাই, কিন্তু তখন আপনি আমি হয়ে গেছি রূহের জগতে। কোন জগতে? তখনও আমরা হয়ে গেছি ওখানে। আপনার আমার এই দেহটা কিন্তু পৃথিবীতে এখনো হয় নাই, কারণ দেহের কিছু অংশ মায়ের মাঝে, কিছু অংশ বাবার মাঝে। গুরুত্বপূর্ণ 3টা জিনিস আপনার বডিতে, এর মধ্যে 2টাই মায়ের মধ্যে থাকে। মারহাবা বলেন। তখনও আপনার আমার সৃষ্টি হয়ে গেছে আলমে আরোহা রূহের জগতে।
তখন আপনার আমার একটা মিটিং হয়েছে, আমাদের সবার সাথে মিটিং হয়েছে রুহের জগতে আল্লাহর সাথে। আল্লাহ সেই রুহের জগতে মিটিং কি আপনাদের আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আজকে কি আমরা সেই প্রভুকে স্বীকৃতি দিয়েছি? দেইনি। যদি দিতে পারতাম তাহলে আপনাদের প্যান্ডেলটা এত বেশি বড় না। আপনাদের এলাকায় কি মানুষ নাই? অবশ্যই আছে। বাংলাদেশ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, কিন্তু এখানে যে অবস্থান করে অনেক মানুষ, ঠিক না? ভূখণ্ডের তুলনায় অনেক মানুষ, মেনি পিপল, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু পবিত্র কাজে দেখবেন মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এটাই বাস্তবতা, আর এটাই হবে চূড়ান্ত ফাইনাল ডিসিশন। বলে হুজুর কেমনে? এই নামাজে দেখবেন উপস্থিতি কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতি, সত্যিকারের মাহফিল প্রেমিক উপস্থিতির সংখ্যা কম হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছে। কয়টা? 8টা জান্নাত রাখছে একদল মানুষের জন্য। সুবহানাল্লাহ বলে না? 8টা জান্নাত রাখছে কয় দল? একটা দল, একটা টিমের জন্য। সেই টিমের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলেন। আর 72টা দল যাবে জাহান্নামে, তাদের জন্য বানায় রাখছে 7টা দোজখ, একটা কম। কত সংকীর্ণ হবে তাদের অবস্থা, খেয়াল করছেন? আর জান্নাত, জান্নাতের মধ্যে কম পক্ষে 100টা স্তর আছে। কয়টা? একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিসটেন্স আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ডিসটেন্স, ততটুকু পরিমাণ ডিসটেন্স আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা জান্নাতীদের জন্য বরাদ্দ করে রাখছে। আর জান্নাতে যারা যাবে 100 বছর, 90 বছর, 95 বছর, 120 বছরে মারা যাবে, কিন্তু তারা জান্নাতে যখন যাবে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানিয়ে জান্নাতে ঢোকানো হবে। জান্নাতে যে হুর, যুবকদের, জান্নাতি যুবকদেরকে যে হুরটা বরাদ্দ করে রাখছে, এই হুরটা কেমন হবে জানেন? কত সুন্দর হবে, কত রূপ হবে। আমার রাসূল বলেছেন, পায়ের নলা, নলা তো ছিলেন, নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, এই হাড়ের ভিতরের মজ্জাটা বাহির থেকে দেখা যাবে। এটা কার জন্য? জান্নাতে যে যুবক যাবে তার জন্য যে হুর বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হুর যদি অন্ধকার পৃথিবীর দিকে একটাবার নজর দিয়ে তাকায়, তাহলে এই হুর, এই চেহারা অন্ধ জগতের দিকে তাকানোর কারণে গোটা পৃথিবী তার চেহারার আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার যে মাথায় যে ওড়নাটা আছে, রাসূল বললেন তার মাথার ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। শুধু জান্নাতে হুরের ওড়নাটা, তার থুতুটা এত মিষ্টি, কোন নোনা পানিতে, সমুদ্রে যদি একটা ফোঁটা থুতু জান্নাতে হুর থেকে পড়ে, তাহলে গোটা সমুদ্রের নোনা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই জান্নাতটা পাবে কে? এই জান্নাত আল্লাহ রাসূলের পাগলদের জন্য বরাদ্দ। আপনি আল্লাহ পাইতে হলে আগে রাসূলের জন্য পাগল হতে হবে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। একই সাথে আমি দুটো ওয়াজ করব। একদিকে রাসূলের মর্যাদা, রাসূলের ইজ্জত, রাসূলের শান, রাসূলের মান, রাসূলের আজমান, আরেক দিকে রাসূল প্রেমীদের পুরস্কার। দুটো ওয়াজ একসাথে হয়ে যাবে। আপনারা যদি বিবেকবান হন, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন হন, তাহলে এখান থেকে আপনি কোড করে আইডেন্টিফাই করে নেবেন। ঠিক আছে কিনা? আমি আলোচনা করব, আপনি এখান থেকে ফাইন্ড আউট করার দায়িত্ব আপনার। কারণ এই জান্নাতের বাগান সেন্সিবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। কারণ এই সমস্ত ক্লাসগুলোতে, টিচিং প্রফেশনগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে তারাই আসতে পারে। তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। সেই নূরের আলোয় তার ফিউচার, তার পরিবারের ফিউচারকে সে ব্রাইটনেস করে দিতে পারে। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে কষ্ট হয় না তো? সবাই ক্লিয়ারলি বুঝেন তো? যেটা বলতে চাইছিলাম, আত্মাটা তৈরি হয়েছে কোথায়? রুহের জগতে। তখনও আপনার আমার দেহ হয় নাই। রুহুটা যখন এখানে আসলো, মায়ের উদর থেকে আমি জীবন্ত পৃথিবীতে আসলাম, তখন নাম রাখা হলো। এই নাম রাখার পরে এই পর্যন্ত আমাকে মানুষ ডাকছে। আরেকদিন কিন্তু এই নামটার আগে আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম।
ঠিক না? তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। তখন এই শব্দটা ইউজ করা হবে কখন? যখন দেহ এক জায়গা রুহু এক জায়গা, যখন আপনি আমি তখন ছিলাম না। দেহ এবং রুহু মিলার কারণে আমি মানুষ হয়েছি। আরেক দিন এই দেহ থেকে আত্মাটাও চীন দেশে চলে যাবে, সেই দিন কিন্তু আপনি আমি মৃত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই মানুষটা আসল মানুষ নয়, আসল মানুষ হলো ভিতরেরটা। কারণ ভিতরেরটা থাকলেই তো আমি জিন্দা, এটা চলে গেলে আমি মুর্দা। তাহলে আপনার যেই কোনো ধর্মীয় জায়গায় গেলে আপনি এখানে আসলে কোনটাকে প্রেজেন্ট রাখবেন? এখানে আত্মাটাকে। কথা বলেন না? ওমা, আল্লাহ তো আপনাকে ভোট খাওয়ার জন্য জবান দেয়নি, এখানে এসে ভোট খাচ্ছেন। ছি 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 ছি। 365টা রাত আল্লাহ আপনাকে দিছে, 364টা রাত আপনি ঘুমান না। একটা রাতের কিছু অংশ আল্লাহর গোলামের জন্য আসবেন, এখানেও ভোট নিয়ে আসতে হবে। আজব তো। আল্লাহ আপনাকে জবান দিছে কেন জানেন? জানেন না তো। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহকে স্মরণ করার জায়গা। কি বলেন মিয়া ভাই? কাকে স্মরণ করা? রাসূলকে, আল্লাহকে স্মরণ করার জায়গা, আল্লাহর ওলিদেরকে, প্রিয় বান্দাদেরকে স্মরণ করার জায়গা এটা। এখানে ভোট খাওয়ার জায়গা না ভাই, পান খাওয়ার জায়গা না। জীবনটা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, সবকিছু স্মল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সুখ শান্তি প্রত্যেকটা পরিবারে ঢুকে দেখেন বেকারত্ব বেড়েই চলছে, উপযুক্ত ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বাবার ইনকাম সোর্স কমে যাচ্ছে। এটার জন্য দায়ী আমরা। কারণ সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা না? তারপরে আল্লাহ কি বলে শুনবেন? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমকে, অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেম অত্যাচারী যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে আমরা যে অপরাধ করতেছি, ভয়ঙ্কর বিপদ না সামনে? কন্টিনিউ নামাজ ছেড়ে দিয়েছি। ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। দিন দিন আমাদের নীতি নৈতিকতার, সামাজিক এবং ধর্মীয় প্রত্যেকটা জায়গায় শুধু অবক্ষয় বেড়েই চলেছে। কথা বলেন না? আমরা না মুসলমান? আমাদের সৌন্দর্য কোথায়? ধর্মীয় চর্চার মধ্যে। ইহুদি নাসারাদের মধ্যে আমাদের পার্থক্য কি? ধর্মীয় চর্চার মধ্যে। এখন আমি চর্চাও করছি না, আমরা কত হতবাগা। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। তাহলে কোনটা আসল? আত্মা এখানে কোনটা থাকবে? নামাজে দাঁড়াইলে কোনটা থাকবে? কোরআন তেলাওয়াতে বসলে কোনটা থাকবে? খেয়াল করতে হবে। এটা হচ্ছে খাঁচা। আমি খাঁচার মধ্যে করে অচিন পাখিকে বহন করছি। কি করছি? খাঁচার যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে নিয়ে যত ভয়, তোমাদেরকে নিয়ে যত শঙ্কা, তোমাদেরকে নিয়ে যত টেনশন, কারণ মুরব্বীদের মধ্যে এখনো আল্লাহ রাসূলের প্রেম আছে, যথাযথ আছে, কিন্তু তোমাদের মধ্যে নেই। তোমরা পুরো ইসলামের সাথে যদি তোমাদেরকে কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় তোমরা পুরোই ডিভাইড। কিও মনে হয় না? দেখবেন যুবক ছেলেরা মসজিদে যায়, জিন্স প্যান্ট পরে, পাঞ্জাবি নাই, গেঞ্জি নাই, আর চুল কাটার স্টাইল তো প্রত্যেকটা যুবকের ইহুদিদের স্টাইল। অথচ কোরআন কি বলে? দা হোলি কোরআন, যে কোরআন থেকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে আধুনিকতা, আর আধুনিকতা তোমাকে মোবাইল ধরিয়ে দিয়েছে। আর এই মোবাইল পেয়ে তুমি আসলটাকে ভুলে গেলা, যেটা উৎপত্তি স্থল, সেই স্থলটাকে তুমি এক্সপান্স করে দিলে। কি অদ্ভুত! যুবক ভাইদেরকে বলছি, আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইহুদি নাসারারা, বেঈমানেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। ওমা নাউজুবিল্লাহ বলেন না? আরে আওয়াজ দিয়ে। আপনারা আমার কথায় রাগ করতেছেন, আমি বুঝতেছি। আল হাক্কু মুররুন, রাসূল বলছে হক কথা তিতা। কিও
হক কথা তিতা। এখন কোরআন খুলে দেখি আল্লাহ বলছে ওয়াকুলু কাউলান সাদীদা, রাসূল কয় হকটা তিতা, মানে সবার কাছে তিতা লাগবে না, কিন্তু এটা গরোয়া সবাইকে বলা যাবে না। কি হক কথা? কি হক কথা তিতা। আর আল্লাহ বলছে ওয়াকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলতে হবে না? কথা বলেন না, বলতে হবে না? আমি তো আজকে আপনাদেরকে সঠিক রাস্তা দেখাতে আসছি। আমার ওয়াজটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, এমনও হতে পারে আজকের মাহফিল আপনার কিয়ামতের জন্য নাজাতের জারিয়া। বলে হুজুর কেন? কেন? আপনি কিন্তু তাবারুকের জন্য আসেন নাই। তাবারুকের জন্য আপনি আসেন নাই। আপনি আসার আগে মনের মধ্যে চিন্তা হলো আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যাচ্ছি। কি? আর এখানে বসার পরে আপনার মনে হলো, কি মনে হলো? যে আমার দ্বারা যেন কোন ধরনের কোন বেয়াদবি না হয়। সেটার নামই হলো তাকওয়া। সেটার নাম কি? এই দুটো জিনিস আপনার মধ্যে থাকবে, একটা হলো প্রেম আর একটা হলো তাকওয়া। তাহলে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মজা লাগে না? দুটো কন্ডিশন আপনার জন্য রাখবেন। আল্লাহ আপনাকে দুই জায়গায় শান্তির বার্তা দিয়ে দিয়েছে, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে প্রেম করতে কি কোনো অসুবিধা আছে? কোনো টাকা খরচ হয় না তো? আর ভয় করতে কি কারো টাকা খরচ করতে হয়? আপনি কাইটটা দিয়েছেন, পথ চলতেছেন, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি, এই চিন্তাটা করলেই। আপনি ব্যবসা করতেছেন, আমার দ্বারা যেন কোনো ক্লায়েন্ট বা কোনো ক্রেতা না কি হয়, না ঠকে, এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনি সচেতনতা অবলম্বন করবেন। এটাই তো তাকওয়া, আর এটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে করুন সুবহান। আমি ছিলাম জান্নাতে। কোথায়? আরো জোরে। কোথায়? জান্নাতে। এখন আমরা কি জান্নাত চাই কি চাই না? আরো জোরে। সবাই তো চাই। আপনারা বলেন তো, আমার চাকরি আছে কিন্তু জয়েন করছি না, জয়েন করতেছি কিন্তু ডিউটি করছি না, আমি কি দিন শেষে বেতন পাবো? তা আমি শুধু সুন্নি জামাত হইলেই তো হবে না, আমি শুধু মুসলমান হইলেই তো হবে না, আমাকে ডিউটি করতে হবে। কার ডিউটি? মালিকের। দেখেন 5 ওয়াক্ত নামাজের হিসাব তো পুরো নিয়ামতে পরিপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের বাহিরটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। কেন? আমি আজকে প্রেম এবং রাসূলের মর্যাদা দুটো নিয়ে ওয়াজ করব। আমরা যখন সুন্নাত নামাজ পড়ি, কি পড়ি? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। তার মানে সুন্নাতটা কার ভাগে? রাসূলের ভাগে। কার ভাগে? আর আমরা যখন কোন ফরজ পড়ি, ফরজ ফরদুল্লাহি তাআলা, ফরজ কার? সুন্নাত কার? খেয়াল করেন, আমার ওয়াজ বুঝতেছেন নি? আবার যখন ওয়াজিব নামাজগুলো পড়ি, ওয়াজিবুল্লাহি তাআলা, তাহলে ওয়াজিব কার? ফরজ কার? সুন্নাত কার? সুবহানাল্লাহ বলেন। কিন্তু মূলত গোলামিটা আল্লাহরই, সেজদা কিন্তু মূলত আল্লাহকেই দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে, কয় রাকাত? ফজরে আছে কয় রাকাত? 2 রাকাত। ফজরে কয় রাকাত? যোহরে ফরজের আগে 2 রাকাত, পরে আছে আগে 4 রাকাত, পরে আছে 2 রাকাত। কত রাকাত? কয় রাকাত? 6 রাকাত। 8 রাকাত। হিসাব ভুল করেন কেন? কয় রাকাত? মাগরিবের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? এশারের পরে আছে, ফরজের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি কন্টিনিউ পড়বে ধারাবাহিকভাবে, তার ঠিকানা হয়ে যাবে ওই চিরস্থায়ী জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যান। জোরে জোরে বলেন সুবহান। এখানে রাসূলের মর্যাদা আসেনি। আরেক দিকে আপনি প্রেমে পড়ছেন বলেই কিন্তু নামাজটা পড়েছেন, ঠিক না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু। বলে হুজুর কোনটা গো? মাগরিবের পরে আছে বন্ধু 6 রাকাত নামাজ, জানেন কিনা?
এই নামাজের নাম হলো, আমার দাদু ভাই বলেছেন নামাজের নাম আওয়াবিন। আপনারা কি ঠিক বলছে আমার দাদু ভাই? ঠিক বলেছে। যুবক ভাইরা, মুরব্বীরা না, মুরব্বীরা সবে হাত বুকে নেন, এভাবে নেন, বুকে নেন। আমার কথা কইলে কথা হলে না, সব দিনে কইছি আমার ছাত্র সবাই বুকে হাত দেন, এভাবে হাত দেন। আপনারা তো মিয়া হিসাব বুঝেন না, আমি তো আপনাদেরকে বাঁচাইতে আসছি না আজকে। মুরব্বীদেরকে হাত দিতে বলছি, তোমার যুবকদেরকে না। মুরব্বীরা বুকে হাত দেন, সব হাত ঢুকান বুকে। ঢুকাইছে? ঠিক আছে। এবার যুবক ভাইরা তোমরা বলো, আমার দাদা কইছে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে। যুবকরা বলবে এটা কি ঠিক না বেঠিক? কে কে ঠিক মনে করো হাত তুলে দেখাও, ডান হাত। যুবকরা, এই মুরব্বী হাত তুলছেন কেন? ওয়াজ 3 বার বললেও বুঝেন আমি। এই যুবকরা, শুধু যুবকরা, মাশাআল্লাহ, কে বলছে আমাদের যুবকরা জানে না? মারহাবা।